কোয়েশ্চেনটা হচ্ছে আচ্ছা, teachers think that international student exchange would be beneficial for all teenage school students. Do you think its advantages outweigh its disadvantages? তো হচ্ছে টিচাররা ভাবে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এক্সচেঞ্জ যেটা আছে, যে হচ্ছে মানে এই স্টুডেন্টগুলো ইন্টারন্যাশনালি ওরা এখানে মধ্যে আসবে, পড়াশোনা করবে, এটা আসলে বেনিফিশিয়াল টিনেজ স্কুল স্টুডেন্টদের জন্য। তো এটা আমি হচ্ছে অ্যাডভান্টেজটাকে আউটওয়ে করে দেয় নাকি ওভারশ্যাডো করে দেয় নাকি ডিসঅ্যাডভান্টেজটাকে, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। আচ্ছা, in an era where global competence is increasingly becoming a prerequisite for academic and professional success, international student exchange programs are viewed by educators as powerful tools for adolescent development. এই যে একটা এরা চলতেছে যেখানে গ্লোবাল কম্পিটেন্স দিন দিন আসলে ইনক্রিজিংলি আসলে প্রি রিকুইজিট, এটা একটা হচ্ছে যে প্রি প্রায়োরিটি, মানে এটা আগে থেকে প্রয়োজন এই একাডেমিকের জন্য, প্রফেশনাল সাকসেসের জন্য, এইরকম যে একটা এরা চলতেছে। তো এই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো এটা আসলে এডুকেটররা ভিউ করে থাকে অনেক পাওয়ারফুল টুল হিসেবে, যেটা অ্যাডোলেসেন্ট ডেভেলপমেন্টে অনেক কাজে দেয়। While concerns persist regarding accessibility and emotional adaptation, I am strongly inclined to believe that the advantages far surpass the disadvantages. যদিও অনেক কনসার্ন পারসিস্ট করে থেকে যায় যে হচ্ছে অ্যাক্সেসিবিলিটি বা ইমোশনাল যে অ্যাডাপ্টেশনটা সেটার জন্য, কিন্তু আমি স্ট্রংলি হচ্ছে বিলিভ করি, ইনক্লাইন করি, মানে ওইদিকে আমি বিশ্বাস করি যে হচ্ছে যে অ্যাডভান্টেজটা সেটা আসলে সারপ্যাস করে দেয় ডিসঅ্যাডভান্টেজগুলোকে, মানে সেই ইয়াটাই আমাদের বেশি, অ্যাডভান্টেজটাই আমাদের বেশি। These programs cultivate not only linguistic and academic growth but also essential life skills and intercultural sensitivity. এই প্রোগ্রামগুলো শুধুই যে হচ্ছে লিঙ্গুইস্টিক বা একাডেমিক গ্রোথকে কালটিভেট করে সেটা না, এটা আসলে লাইফের যে স্কিল আর যে ইন্টারকালচারাল যে সেন্সিটিভিটি সেটার জন্য অনেক এসেনশিয়াল একটা ভূমিকা ওরা পালন করে থাকে। আচ্ছা, টু বিগিন উইথ, এখন আমি বলবো যে হচ্ছে কি কি মানে বেনিফিটটা আছে এই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ, মানে মানুষ বিদেশে গিয়ে পড়াশোনা করলে। আচ্ছা, টু বিগিন উইথ কালচারাল ইমার্শন ইজ আর্গুয়েবলি দ্য মোস্ট প্রোফাউন্ড বেনিফিট ফর ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে। ইমার্শন মানে হচ্ছে ইনভলভ হওয়া ডিপলি। কালচারাল যে ইমার্শন, ওরা এক জায়গায় গেলে যে কালচারালি নতুন নতুন জিনিস শিখে, এটা আসলে একটা প্রোফাউন্ড একটা বেনিফিট ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জেস মানে স্টুডেন্টদের জন্য আসলে কাজ করে, যেটা হচ্ছে কি করে কালচারালি অন্যান্য কালচারের সাথেও ওদেরকে ইন্ট্রোডিউস করে দেয়। আচ্ছা, when teenagers step into a different socio-cultural landscape, they are compelled to engage with unfamiliar customs, languages and ideologies. আচ্ছা, টিনেজাররা যখন একটা ডিফারেন্ট একটা কান্ট্রিতে যায়, ডিফারেন্ট একটা সোসাইটিতে যায়, তখন ওইখানের যে সোশিও কালচারাল ল্যান্ডস্কেপটা থাকে, ওরা তখন ওইখানের মধ্যে কী করে, মানে ওরা কম্পেলড টু, মানে ওরা অনেক কিছু কী করে, কম্পেলড টু মানে হচ্ছে মেড টু ডু সামথিং অর ফিল লাইক ইউ হ্যাভ টু ডু ইট। তখন ওরা কী করে, মানে ওরা মাস্ট বি অন্যান্য যে কালচারের সাথে, কাস্টমের সাথে, ল্যাঙ্গুয়েজের সাথে, আইডিওলজির সাথে ওরা কী হয়ে যায়, মানে একটা এঙ্গেজমেন্ট ওদের হয়ে যায়, ওরা ওখানে গিয়ে শিখে যায়। যেমন এখন যদি আমি ইউএসএ যাই, তখন ওখানের মধ্যে ওয়েস্টার্ন যে কালচার, ওটা আমি অটোমেটিক্যালি ওই কাস্টমের সাথে আমি কী হব, আমি মানে আনফেমিলিয়ার ওইগুলোর সাথে আমি কী হব, কম্পেলড হয়ে যাব, কম্পেলড টু মানে এঙ্গেজ। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমি অনেক ভালোভাবে জেনে যাব, আবার ওদের যে আইডিওলজি সেটাও আমি হচ্ছে কি অনেক ভালোভাবে বুঝতে পারবো। আচ্ছা, this immersive experience enhances global awareness and fosters a mindset of empathy and inclusivity, traits that are indispensable in today's divided world. এই যে আজকের যে হচ্ছে মানে এই ইমার্সিভ এক্সপিরিয়েন্সটা, যেখানে মধ্যে ওরা হচ্ছে কি মানে ডিপলি ইনভলভ হয়ে যাচ্ছে, এই এক্সপিরিয়েন্সটাও ইনহ্যান্স করে দেয় গ্লোবাল অ্যাওয়ারনেসটাকে, আবার ওদের যে মাইন্ডসেট অফ এমপ্যাথি এটাও ফস্টার করে দেয় ওই স্টুডেন্টের জন্য। আবার ইনক্লুসিভিটিও আছে, যে হচ্ছে মানে সবাই যেই চায় সেই এই জিনিসটাতে ইনক্লুড হইতে পারে। তখন হবে কি এই ট্রেডগুলো আসলে ইন্ডিসপেন্সেবল হয়ে যাবে, যেগুলো ফালাই দিতে পারবে না ওরা। এই যে আজকের যে দুনিয়াটা সেটাতে, যেখানের মধ্যে সবাই হচ্ছে কি একজন একজনের সাথে ডিভাইডেড হচ্ছে, মানে ইনক্লুডেড হচ্ছে বা আলাদা হচ্ছে।
For instance, a student from Morocco studying in Norway might gain insights into egalitarian social values, environmental consciousness, and communal responsibility, all while challenging their own cultural assumptions. আচ্ছা, যখন একটা স্টুডেন্ট মরক্কো থেকে আসছে, সে দেখা গেল যে নরওয়েতে পড়ালেখা করতেছে, তখন ও কী কী ইনসাইট গেইন করতে পারে? ইগালিটারিয়ান সোশিয়াল ভ্যালুস, যেখানের মধ্যে ওকে হচ্ছে ইকুয়ালিটি বা ফেয়ারনেস দেখানো হবে সোশ্যাল ভ্যালিউর মধ্যে। তারপর আবার ইনভায়রনমেন্টাল যে কনসিয়াসনেস, যে ওখানের মধ্যে কী কী হচ্ছে মানে ইনভায়রনমেন্টাল কনসিয়াসনেস ওকে দেখাচ্ছে যে ও একটা জিনিস শিখে আসছে, এখানে এসে আরেকটা দেখতেছে। তারপর আবার যে কমিউনাল রেসপন্সিবিলিটি, দেখা গেল ওর কমিউনিটিতে এক ধরনের রেসপন্সিবিলিটি ছিল, এখানের মধ্যে আরেক ধরনের। তো ও এই সব কিছু শিখতেছে নতুন করে অন্য একটা জায়গায়, যেহেতু ও হচ্ছে কি মরক্কোতে হচ্ছে পড়ালেখা করতেছে, কী বলি মরক্কো থেকে ও হচ্ছে নরওয়েতে পড়ালেখা করতেছে। ও তখন কি হইতেছে, আবার হচ্ছে চ্যালেঞ্জও করতেছে নিজের কালচারাল যে অ্যাজাম্পশনগুলো যেগুলো ও এতদিন জেনে আসছে সেগুলো ও দেখতেছে, আবার নতুন করে ও শিখতেছে। তো এটা একটা এক্সাম্পল হয়ে গেল না, যে ও নতুনভাবে শিখতেছে, ও দেখতেছে, ওর হচ্ছে কি যে বাউন্ডারিটা সেটা আরও কি হচ্ছে এক্সপ্যান্ড হচ্ছে। আচ্ছা, in addition, exchange programs significantly contribute to the development of autonomy and resilience. এছাড়া যে এই যে এক্সচেঞ্জ যে প্রোগ্রামগুলো, এটা সিগনিফিকেন্টলি কন্ট্রিবিউট করে অটোনমি মানে হচ্ছে গিয়ে যে কি বলে এটারে, যে সবাই শিখবে জানবে এই টাইপের আর কি, যে থাকবে না একজনের মাঝে এই টাইপের থাকবে না। তো এটাকেও ওরা হচ্ছে আবার ইন্ডিভিজুয়ালিটি, এটাতেও ওরা হচ্ছে ডেভেলপমেন্ট এনে দেয়। আবার রেজিলিয়েন্স, যে এখানের মধ্যে আসে ও নিজে হচ্ছে কি বাঁচতেছে, জানতেছে, সব কিছু নিজে সব সামলাইতেছে, একটা স্টুডেন্টের মধ্যে ওরা এটাও এনে দেয়। Living away from familiar surroundings necessitates adaptability, emotional regulations, and practical problem solving. যখন ও তার বাসা থেকে দূরে থাকবে, ফ্যামিলিয়ার সারাউন্ডিং থেকে দূরে থাকবে, তখন ওর হচ্ছে অ্যাডাপ্টেবিলিটিটা, তারপর ইমোশনাল রেগুলেশনটা, আবার প্রবলেম সলভিং, যে প্র্যাকটিক্যাল প্রবলেম সলভিং ইস্যুসগুলো, এগুলো সব কী হয়ে যায়, অনেক নেসেসারি হয়ে যায়, আর ওইগুলো ধীরে ধীরে শিখে যায়। These are formative experiences that catalyze সাইকোলজিক্যাল ম্যাচুরিটি। তখন এটা কি করে দেয়, ক্যাটালাইজ মানে হচ্ছে কি মানে স্পেড আপ সামথিং টু হ্যাপেন, মানে কজ। তখন এই যে হচ্ছে ওর বাহিরে যাওয়াটা, মানে বিদেশ গিয়ে পড়াশোনা করাটা, এটা কি করে দেয় ওকে সাইকোলজিক্যাল যে ম্যাচুরিটিটা সেটা ফরম্যাট করে দেয়। এই ফরম্যাটিভ এক্সপিরিয়েন্সগুলো ওর মধ্যে এই সাইকোলজিক্যাল ম্যাচুরিটিটা ক্যাটালাইজ করে দেয়, এনে দেয়। Research in developmental psychology, such as Erikson's theory of psychological development, suggests that adolescence is a critical stage for identity formation. একটা রিসার্চ করা হয় যেটা হচ্ছে সাইকোলজি ডেভেলপমেন্টের উপরে, সেখানের মধ্যে যে এরিকসনের একটা থিওরি আছে যেখানে হচ্ছে সাইকোসোশিয়াল ডেভেলপমেন্টের উপরে, ওই এরিকসনের থিওরিটা যেটা সাজেস্ট করে যে অ্যাডোলেসেন্স যে বয়সটা সেটা আসলে একটা ক্রিটিক্যাল এজ, যেটা আইডেন্টিটি ফরমেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। Exposure to diverse environments during this phase enriches self-concept and helps students build confidence in their ability to navigate কমপ্লেক্সিটি। যখন এই একটা এক্সপোজার পায় ডাইভার্স এনভায়রনমেন্টে, ওদের এই ফেজটা, ওদের এই বয়সটাতে, অ্যাডোলেসেন্স বয়সে, তখন ওদের যে সেলফ কনসেপ্টটা আছে, যে ওরা নিজেদেরকে বুঝতেছে, সেটা আসলে ইনরিচ করে দেয়। এছাড়াও স্টুডেন্টের যে একটা কনফিডেন্স বিল্ড আপ করা, সেটা কী করে, হেল্প করে। তখন ওরা যে দুনিয়াদারির যে কমপ্লেক্সিটিগুলো, এগুলোর সাথে ওদের নেভিগেট করার যে এবিলিটি, সেই জিনিসটাও এই অ্যাডোলেসেন্স ফেজেই বেড়ে যায়, যেটা এরিকসনের থিওরিতে হচ্ছে ও এটা রিসার্চ করে সাইকোসোশিয়াল ডেভেলপমেন্টের উপরে। আচ্ছা গেল। Moreover, from an academic standpoint, students benefit from exposure to different pedagogical systems. এছাড়াও যদি আমি অ্যাকাডেমিক স্ট্যান্ডপয়েন্ট থেকে আমি দেখি, তখন আমি দেখতে পারবো যে স্টুডেন্টরা এছাড়াও যে হচ্ছে একটা ডিফারেন্ট একটা মানে টিচিং সিস্টেমের মধ্যে ওরা যাচ্ছে, পেডাগজিক্যাল মানে টিচিং সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন ওরা হচ্ছে ডিফারেন্ট অনেক বেনিফিটও পায়, ওরা নতুন জিনিসও শিখতে পারে ওদের দেশের সিস্টেমের বাইরে।
Educational philosophies varied widely across cultures, and engaging with alternative methods such as inquiry based learning in Finland or project based assessment in Singapore broadens intellectual versatility. আচ্ছা, তো এই যে এডুকেশনাল যে ফিলসফি এটা আসলে এক এক জায়গায় এক এক রকম, এক এক কালচারে এক এক রকম, এটা আসলে ওয়াইডলি ভ্যারি করে, যেটা আসলে পরে অল্টারনেটিভ মেথডও ওরা এনগেজ করে। যে বাংলাদেশের পড়ালেখা সিস্টেম একরকম, ইন্ডিয়ার আরেক রকম, তখন এটা কী করে অল্টারনেটিভ মেথড হচ্ছে দুই দেশেই হচ্ছে ইউজ করতেছে। তো এই যে এখন এক্সাম্পল হিসেবে এখানে মধ্যে দেওয়া হয়েছে, ফিনল্যান্ডে দেখা যায় যে ইনকোয়ারি বেসড লার্নিং হচ্ছে ওরা বেশি ফোকাস করে, আবার সিঙ্গাপুরে দেখা যায় যে প্রজেক্ট বেসড অ্যাসেসমেন্ট ওরা বেশি ফোকাস করে, যেটা কি ইন্টেলেকচুয়াল যে ভার্সেটালিটিটা সেটা হচ্ছে ব্রডেন করে দেয়। এখন একটা পোলাপাইন যদি ফিনল্যান্ডেও পড়ালেখা করলো, সিঙ্গাপুরেও, তখন তার হয়ে গেল কি ইনকোয়ারি বেসড লার্নিংও হয়ে গেল, প্রজেক্ট বেসড অ্যাসেসমেন্টও হয়ে গেল, সবও শিখতেছে। Furthermore, language acquisition is significantly accelerated when students are immersed in a native speaking environment, enhancing their fluency, listening comprehension, and pragmatic usage far more effectively than classroom instruction alone. এছাড়াও ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের যে বিষয়টা আছে সেটা আসলে সিগনিফিকেন্টলি অ্যাক্সেলারেট করে দেয়। যে দেখা গেলো এখন আমি হচ্ছে বাংলাদেশে আছে, ইংলিশ পড়তেছি কিন্তু পারতেছি না, যখন আমি ইউএসএ যাবো, যখন একটা আমার ইংলিশের একটা এনভায়রনমেন্ট হয়ে যাবে, তখন আমার যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটার যে অ্যাকুইজিশনটা সেটা আরও বেশি মানে এক্সেলারেট করে যাবে, এটা আরও আমি দ্রুত শিখতে পারবো। কারণ কি স্টুডেন্টরা ইমার্স হয়ে যাচ্ছে ওই যে নেটিভ স্পিকিং একটা এনভায়রনমেন্টে, তখন ওদের যে ফ্লুয়েন্সিটা, লিসেনিং কম্প্রিহেনশনটা, প্র্যাগমেটিক যে ইউজেস মানে প্র্যাকটিক্যাল যে ইউজেস সেটা আরও ইনহ্যান্স হয়ে যাবে, আর সেটা আরও কী হবে, ফার মোর ইফেক্টিভ হবে ক্লাসরুম ইনস্ট্রাকশনের বাইরে। এই যে আমি এখন বাসায় বসে পড়তেছি, এটা আমার একটা ক্লাসরুম ইনস্ট্রাকশন অ্যালোন হলো না, আমি যখন বাইরে যাব তখন আমাদেরকে আমি নেটিভ স্পিকারদের মাঝে থেকে ওদের যে একটা হচ্ছে টোন থেকে জেস্চার পোস্চার সব কিছু আমি ইজিলি অ্যাডাপ্ট করতে পারবো। Nonetheless, the disadvantages of such programs must be acknowledged. In spite of that, যে ডিসঅ্যাডভান্টেজটা আছে এই প্রোগ্রামগুলোর সেটা আমাদেরকে দেখতে হবে, যেখানে বিদেশ গিয়ে পড়ালেখা করা। Emotional challenges such as homesickness, cultural dissonance, or social inclusion can be daunting. এছাড়াও যে হচ্ছে এগুলোর মধ্যে কি কি হচ্ছে চ্যালেঞ্জ হতে পারে, হোম সিকনেস আছে, কালচারাল ডিসোনেন্স আছে, আবার হচ্ছে কি সোশিয়াল যে হচ্ছে ইনক্লুশন আছে, দেখা গেল যে হচ্ছে কালচারালি দুইটা আলাদা, তখনও মিলাইতে পারতেছে না। আবার হচ্ছে সোশিয়াল যে এক্সক্লুশন, যে এখানের সোসাইটি একরকম, ওইখানে সোসাইটি আরেক রকম, তো ওখানে কি একটা এক্সক্লুড হয়ে যাচ্ছে না যে গেছো ওইখানে, তো এটা ডন্টিং হইতে পারে, অনেক ডিফিকাল্ট হইতে পারে, ওভারওয়েলমিং হইতে পারে। ডন্টিং মানে ডিফিকাল্ট আর ওভারওয়েলমিং, particularly for introverted or emotionally sensitive students. ওইসব স্টুডেন্টদের জন্য যারা খুবই ইন্ট্রোভার্ট বা ইমোশনালি সেন্সিটিভ, যেটা আমি কথায় কাইন্দা দেয়। আচ্ছা, financial constraints also limit participation, often rendering these opportunities inclusive to affluent families. এছাড়াও যে একটা ফাইন্যান্সিয়াল একটা ইস্যুস আছে, কনস্ট্রেন্ট আছে, সেটা আবার পার্টিসিপেশনটাকে কী করে দেয়, লিমিটেড করে দেয়। যেহেতু হচ্ছে অফেন কী করে দেয়, রেন্ডার মানে বানায় দেয় এই টাইপের একটা অবস্থা, যেখানের মধ্যে এই অপরচুনিটিগুলোটা এক্সক্লুসিভ শুধুমাত্র কাদের জন্য, যারা অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি, যারা বড় লোক তাদের জন্য। এটাও একটা বড় প্রবলেম। Moreover, linguistic and academic adjustments may temporarily impair a student's performance. এছাড়াও যে একটা লিঙ্গুইস্টিক আর অ্যাকাডেমিক অ্যাডজাস্টমেন্টের উপর দিয়ে ওদের যাইতে হয়, সেটা টেম্পোরারিলি কী করে দেয়, ইম্প্যাক্ট করে দেয়, মানে স্লো ডাউন করে দেয় একটা স্টুডেন্টের পারফরমেন্স। ইম্প্যাক্ট মানে স্লো ডাউন করে দেওয়া। However, these obstacles are increasingly being addressed through institutional support mechanisms. কিন্তু এই অবস্টেকেলগুলো এখন হচ্ছে খুব ইনক্রিজিংলি অ্যাড্রেস করা হচ্ছে, তুলে ধরা হচ্ছে ইনস্টিটিউশনাল যে সাপোর্ট মেকানিজম আছে সেটার মাধ্যমে। Pre-departure orientation, host family mentorship, access to school counselors, and intercultural training help students manage emotional transitions. আচ্ছা, তো এই প্রবলেমগুলো ইনস্টিটিউশন কিভাবে হচ্ছে অ্যাড্রেস করতেছে, ওরা যে প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন সেটা হচ্ছে করে, মানে ম্যানেজ করে। আবার হোস্ট ফ্যামিলি মেন্টরশিপ, যে হচ্ছে দেখা গেল কেউ গিয়ে ওখানে থাকতে পারলো, ফ্যামিলি মেম্বার্স এরকম,
আবার হচ্ছে যে স্কুল কাউন্সিলরের মধ্যে ওদের অ্যাক্সেস থাকে, যে ওখানে কথা বলে ওরা কাউন্সিলিং নিতে পারবে। আবার হচ্ছে ইন্টারকালচারাল যে ট্রেনিং আছে, যে হচ্ছে নিজেদের কালচারটাও ওরা হচ্ছে করতে পারবে, আবার বাইরের কালচারটাকে ওরা কি করতে পারবে, ট্রেনিং হিসেবে ওরা জানতে পারবে। এগুলা কি করে, স্টুডেন্টকে হেল্প করে ইমোশনাল যে ট্রানজিশন সেটা ম্যানেজ করার ক্ষেত্রে। Meanwhile, scholarships and government-sponsored initiatives have expanded access, making exchanges more inclusive than ever before. এছাড়াও যে স্কলারশিপের একটা সিস্টেম তৈরি হয়েছে, আবার গভর্নমেন্ট যে স্পন্সর করে দেয়, এই টাইপের ইনিশিয়েটিভগুলো কি করে দিচ্ছে, এটা যে বিদেশে গিয়ে পড়ালেখা এই অ্যাক্সেসটা আরও এক্সপেন্ড করে দিছে। তখন কি করে দিচ্ছে, এই যে এক্সচেঞ্জ করা মানে হচ্ছে বিদেশে গিয়ে পড়ালেখার যে এটা, সেটা আরও বেশি ইনক্লুসিভ হয়ে গেছে আগের থেকেও, মানে এখন আরও বেশি মানুষ যাওয়া আসা করতে পারে পড়ালেখার জন্য বাইরে। Short-term exchanges also provide a less intimidating entry point for those hesitant to commit to long-term immersion. এছাড়াও যে হচ্ছে শর্ট টার্ম একটা এক্সচেঞ্জ আছে, যে হচ্ছে দেখা গেল 2 বছরের জন্য 4 বছরের জন্য, এটা কি করে একটু লেস ইন্টিমিডেটিং হয়ে যায় এন্ট্রি পয়েন্টে ওই সব স্টুডেন্টদের জন্য যারা লং টার্ম ইমার্শন আর কি, লং টার্ম হচ্ছে যে ইনক্লুড থাকার মধ্যে ওরা একটু হেজিটেন্ট হয়, একটু ভয় পায়। আচ্ছা, in conclusion, although international student exchange programs may present certain logistical and emotional challenges, the overarching educational, cultural, and psychological benefits they offer are far-reaching and transformative. আচ্ছা, তো কনক্লুশনে বলা যায় যদিও বা ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ যে মানে স্টুডেন্ট এক্সচেঞ্জ যে প্রোগ্রামগুলো আছে, এগুলো হয়তো বা লজিস্টিক্যাল আর বা ইমোশনাল চ্যালেঞ্জ, লজিস্টিক্যাল বলতে টাকা পয়সা, আর ইমোশনাল বলতে যে সেন্সিটিভিটি বা হচ্ছে ইন্ট্রোভার্ট স্টুডেন্ট, ওদের জন্য একটু প্রবলেম ক্রিয়েট করে। কিন্তু যে ওভারআর্কিং মানে হচ্ছে যে মেইন বা জেনারেল বা ব্রড যদি ভিউ থেকে আমরা দেখি, যে এডুকেশনাল, কালচারাল বা সাইকোলজিক্যাল যে বেনিফিটগুলো এই বাইরে গিয়ে পড়ালেখা এটা অফার করে, এটা আসলে ফার রিচিং, এটা আসলে অনেক মানে কি বলবো অনেক বড়, আর হচ্ছে কি ট্রান্সফরমেটিভ, একটা স্টুডেন্টকে টোটালি ওরা ট্রান্সফর্ম করে দেয়। With the right structures in place, these programs not only shape globally minded individuals but also empower students with critical life skills. যদি একটা রাইট স্ট্রাকচার প্লেসে ওরা মানে হচ্ছে করতে পারে, তখন এইসব প্রোগ্রামগুলো শুধু যে গ্লোবাল মাইন্ডেড ওইটাকে শেপ করে ইন্ডিভিজুয়াল, সেটা না, ইন্ডিভিজুয়ালটা তখন আরও কি হয়, এম্পাওয়ারমেন্ট পায় ওই স্টুডেন্টটা। আবার ক্রিটিক্যাল যে লাইফ স্কিল সেটার সাথে ওরা কি অনেক বেশি মানে পরিচিত হয়ে যায়। Therefore, I strongly contend that the advantages substantially outweigh the disadvantages, making international exchange an invaluable experience for today's youth. তাই আমি বলি যে হচ্ছে আমি স্ট্রংলি আর্গিউ করি যে অ্যাডভান্টেজগুলো সেটা আসলে সাবস্টেন্সিয়ালি আউটওয়ে করে দেয়, এটা ওভারশ্যাডো করে দেয় ডিসঅ্যাডভান্টেজটাকে, যে ইন্টারন্যাশনাল যে স্টুডেন্ট সেটাকে একটা ইনভ্যালুয়েবল একটা এক্সপিরিয়েন্সে পরিণত করে দেয় আজকের যে ইউথ তাদের জন্য। ভোকাবুলারি। তাহলে দিন শেষে কী বলা যায়, অ্যাডভান্টেজগুলো কী একটা কালচারাল এক্সপোজার আর গ্লোবাল অ্যাওয়ারনেস বাড়ে স্টুডেন্টদের মধ্যে, অন্যান্য দেশের যে ডিফারেন্ট ওয়ার্ল্ড ভিউ, ট্রেডিশন আর লাইফস্টাইল ওইটার মধ্যে ইন্টারাকশন বাড়ে। কালচারাল প্রেজুডিস আর হচ্ছে যে টলারেন্সটা সেটা আসলে রিডিউস করতে ওদের হেল্প করে, মানে হচ্ছে ডেভেলপ করে দেয় টলারেন্স আর রিডিউস করে দেয় কালচারাল প্রেজুডিস। আর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন আর কমিউনিকেশন যে স্কিলটা সেটাকে বাড়ায় দেয়, রিয়েল লাইফ ইমার্শন হয়ে যায় নতুন একটা ল্যাঙ্গুয়েজের সাথে, যেটা তাদের ফ্লুয়েন্সি আর প্রোনাউন্সিয়েশনের প্রবলেমটা দূর করে দেয় আর ইনহ্যান্স করে দেয় ওদের মানে ফ্লুয়েন্সিটাকে।
এনকারেজ করে মাল্টিলিঙ্গুয়াল কম্পিটেন্স, যেটাতে হচ্ছে গ্লোবাল ক্যারিয়ারের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আবার পার্সোনাল গ্রোথ আর ইন্ডিপেন্ডেন্সেও হেল্প করে, যে নতুন একটা এনভায়রনমেন্টে নেভিগেট করতে পারে, ফস্টার করতে পারে সেলফ রিলায়েন্স, প্রবলেম সলভিং ইস্যুস, আবার ইমোশনাল ম্যাচুরিটি ওরা হচ্ছে চলে আসে ওদের মধ্যে। আর কনফিডেন্স, ফ্লেক্সিবিলিটি আর লিডারশিপ যে ট্রেডগুলো স্টুডেন্টরা ওইটাও গেইন করে ফেলে। অ্যাকাডেমিক আর প্রফেশনাল অ্যাডভান্টেজ, যেটাতে হচ্ছে কি টিচিং মেথড আর অ্যাকাডেমিক স্ট্যান্ডার্ড ওটা ডিফারেন্ট হয়, এই টাইপের ওরা হচ্ছে এক্সপোজার পায়, এগুলাতে নতুন নতুন জিনিস শিখতে পারে। আবার কম্প্যাটিটিভ প্রোফাইল হচ্ছে তৈরি করতে পারে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন বা জবের জন্য। আর ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী, সেটা হচ্ছে কালচারাল শক আর ইমোশনাল স্ট্রেসের মধ্যে ওরা পড়তে পারে, যে হোম সিকনেস, আইসোলেশন বা এনজাইটি, এগুলো হিন্ডার করতে পারে স্টুডেন্টের মানে অ্যাডাপ্টেশনের মধ্যে, যে নতুন জায়গায় গিয়ে। তারপর আবার যে হচ্ছে অ্যাডজাস্ট করার মধ্যে যে ডিফিকাল্টি, যে ফরেন নর্মস আছে, সোসাইটাল নর্মস, আবার এডুকেশনাল যে এক্সপেকটেশন, এগুলাতে হচ্ছে মানে অ্যাডজাস্ট করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আবার যে ল্যাঙ্গুয়েজ যে ব্যারিয়ার আছে, অনেক স্টুডেন্ট দেখা যায় যে কমিউনিকেশনে স্ট্রাগল করবে, যেটা এফেক্ট করতে পারে তাদের অ্যাকাডেমিক পারফরমেন্সটাকে। দেখা গেল অনেক স্টুডেন্ট বাংলাদেশ থেকে গেল জার্মানিতে, তখন ওরা ডাচ ল্যাঙ্গুয়েজ পারলো না, তখন একটা হিন্ড্রেন্স হয়ে গেল না। আবার হচ্ছে পার্টিসিপেশন স্লো করে দেয়, বা লার্নিং হচ্ছে বিগিনারদের জন্য ইন দ্য বিগিনিং ওদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে পড়ে, যে হুট করে নতুন জায়গায় গেল কেমনে পারবো না পারবো, এই টাইপের আর কি অবস্থা। তারপর আবার যে ফাইন্যান্সিয়াল বার্ডেন, যে ট্রাভেল থেকে, ইন্স্যুরেন্স থেকে, অ্যাকাডেমিশন থেকে, অ্যাকোমোডেশন থেকে, তারপর প্রোগ্রামের যে ফি আছে মানে স্টুডেন্ট ফি কি বলে মানে বছরের যে কোর্স ফি আছে, এগুলো হচ্ছে আনএফোর্ডেবল আছে অনেক স্টুডেন্টের জন্য, ওরা এটা অ্যাফোর্ড করতে পারে না ইনকাম করে। আবার হচ্ছে ইনইকুয়ালিটি যে অ্যাক্সেস আছে, অনেকে দেখা যায় যে প্রিভিলেজ স্টুডেন্টরা ওরা হচ্ছে বেনিফিট পায়, তখন একটা যে গ্যাপটা আছে পুয়ার আর রিচের মধ্যে, এটা আসলে ওয়াইড করে দেয়। আর কাউন্টার পয়েন্ট যে ডিসঅ্যাডভান্টেজগুলো, সেগুলো কি, যে সাপোর্ট সিস্টেম, যে ওরিয়েন্টেশন দেয় হোস্ট ফ্যামিলি, যে ওখানে গিয়ে একজন ফ্যামিলি মেম্বার থাকতে পারবে, আবার কাউন্সেলিং, এগুলোতে ওই যে হচ্ছে হোম সিকনেস থেকে শুরু করে ওইসব দূর করতে পারে। আবার স্কলারশিপ যে ইনক্রিজ করে দেয়, আবার স্পন্সরশিপ যে অপরচুনিটি আছে, এগুলো ওদের হচ্ছে ফাইন্যান্সিয়ালের হচ্ছে প্রবলেমগুলোকে সলভ করে। আবার যে এক্সচেঞ্জ আছে, শর্ট টার্ম এক্সচেঞ্জ, এগুলোও অ্যাভেলেবেল আছে, যেগুলো হচ্ছে লেস কনফিডেন্ট স্টুডেন্টদের জন্য, যে হচ্ছে কম সময়ের জন্য যাবে আসবে আর কি, এরকম আর কি অবস্থা। এখন আমার ওপিনিয়নটা কি, আচ্ছা আমার ওপিনিয়ন হচ্ছে অ্যাডভান্টেজগুলো আসলে বেশি, যেটা ডিসঅ্যাডভান্টেজকে আউটওয়ে করে দেয়। উইথ অ্যাপ্রোপ্রিয়েট সাপোর্ট সিস্টেমস অ্যান্ড প্ল্যানিং, এক্সচেঞ্জ প্রোগ্রামস আর প্রোফাউন্ডলি এনরিচিং অ্যান্ড ট্রান্সফরমেটিভ। আমার মতে যতই প্রবলেম হোক না হোক, যদি এটা ঠিকভাবে হচ্ছে মানে ইউটিলাইজ করা যায়, ঠিকভাবে মানুষ যদি কোপ আপ করতে পারে, তাহলে ওই সাপোর্ট সিস্টেম আর প্ল্যানিংয়ের মাধ্যমে, তাহলে যে প্রোগ্রামটা যদি বাইরে গিয়ে শিখতে পারে, তাহলে এটা অনেক ইনরিচ করে দেয় প্রোফাউন্ডলি, ডিপলি, আর হচ্ছে ট্রান্সফরমেটিভও হয়।